রংপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের প্রদানকৃত অসহায় দুস্থর আর্থিক সহায়তা প্রদান কাবিখা প্রকল্পের আওতায় সদর উপজেলা হরিদেবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বুড়াপুকুর মোড় থেকে পানবড়ে পর্যন্ত ৫০০ ফিট ইটসলিং রাস্তার পরিদর্শন করেছেন রংপুর জেলা জামায়াতে শুরা কর্ম পরিষদ সদস্য সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল গনি। ৯ জুলাই ২০২৬ সকাল ৯টায় অর্থ প্রদান ও সলিং কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাওন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম, হরিদেবপুর ইউপি নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল ইসলাম মেম্বার, প্রকল্পের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুলফিকার আলী, অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মানিত অতিথি অধ্যাপক আব্দুল গনি সলিং কাজের উদ্বোধনী বক্তব্যে বলেন, বরাদ্দ আসে আপনার হচ্ছে যে ঈদে কোরবানিতে ১০ লাখ কোটি টাকা আসে এমপির, এটা আমরা এবার জানছি। এই টাকাগুলো যখন এবার আসতেছে, আগেও আসতো, আগে মানুষ এগুলোর আসলে মুখ দেখে নেই। আপনার হচ্ছে যে এমপির বরাদ্দ আসতো, এমপির বরাদ্দগুলো আসলে দলীয় নেতাকর্মীরা এই বরাদ্দ আপনার কাজ না করে কাগজপাতি ঠিক করে তুলে খেয়ে ফেলত। আপনার হচ্ছে আমাদের এই রংপুরে আপনার ৮৩ সাল থেকে এই ২৪ সাল পর্যন্ত রংপুরের এই আসনে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি। ৮৩ সাল থেকে বিচারপতি আব্দুল সাত্তারকে টু করিয়ে এরশাদ সাহেব ক্ষমতায় আসছে। এরপর যতবারই নির্বাচন হয়েছে এই ৪২ বছরে, এই ৪২ বছর থেকে আপনার এখানকার এমপি ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি এমপি ছিল কিনা? জাতীয় পার্টি এখানকার এমপি ছিল ৪২ বছর। তো ৪২ বছর যে দলটা একটা এলাকার ক্ষমতায় থাকে, সেই এলাকার রাস্তাঘাট, মসজিদ, মন্দিরে উন্নয়নে আসলে এই স্রোত সৃষ্টি হওয়ার কথা কিনা? সে উন্নয়ন কি আসলে হয়েছে? সে উন্নয়ন আসলে হয়নি। প্রিয় উপস্থিতি, মানে আমাদের রংপুর অঞ্চলের উন্নয়ন হয়নি শুধু জাতীয় পার্টির কারণে। রাজনৈতিক নিপীড়ন করছে আওয়ামী লীগ, আমাদেরকে বের হইতে দেয় নাই, আমাদের উপর জেল জুলুম নির্যাতন চালাইছে, আমরা বাড়িতে থাকতে পারি নাই। আর রংপুরের উন্নয়ন হয় নাই শুধুমাত্র জাতীয় পার্টির কারণে। বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছি আমরা জাতীয় পার্টিকে, লাঙ্গল মার্কাকে। আজকে এই যে এমপি মহোদয়ের মাধ্যমে এই যে রাস্তা সলিং হচ্ছে, এটা আসলে হচ্ছে কেন? এই পরিবর্তন কেন? এই পরিবর্তন একটাই কারণে, যে এবার আমরা একটা সৎ, যোগ্য, আদর্শ, চরিত্রবান মানুষকে আমরা ভোট দিয়েছি। এই কারণে পরিবর্তন সম্ভব হয়েছে, এই কারণে আজকে এই রাস্তা সলিং হচ্ছে। এটা আসলে পিএর সঙ্গে বসে আমরা খেয়ে ফেলতে পারতাম। আমরা জানি যে আসলে একটা বরাদ্দ খেয়ে ফেলার মানে হচ্ছে কিয়ামতের দিনে ইট পাথর নিয়ে দাঁড়াইতে হবে। আমরা জানি একটা বরাদ্দ খেয়ে ফেলার মানে হচ্ছে ওই টাকা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। আমরা জানি যে জনগণের অর্থ সম্পদ যদি আমরা আত্মসাৎ করি, তাহলে সেগুলো নিয়ে আসলে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। এই অনুভূতি যাদের নাই, কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, এই অনুভূতি যার নাই, জান্নাত জাহান্নাম আছে, এই অনুভূতি যার নাই, এই লোকগুলোকে ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত করি, তাহলে আসলে আমাদের উন্নয়ন হবে না। জাতীয় পার্টির যে লোক সিগারেট মানুষের কাছে চা খাইতো, তার বাড়ি পাকা করে ফেলাইছে, বিশাল বিশাল বাড়ি করছে, বড় বড় ব্যবসার মালিক হয়েছে। আর আওয়ামী লীগের লোকজন তো টাকা দেশে রাখতে পারেনি, বিদেশে পাচার করছে। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের উন্নয়ন চাই, আমাদের হক অধিকারগুলো যদি ফিরে চাই, তাহলে আসলে সৎ, যোগ্য, আদর্শ, চরিত্রবান মানুষ দেখে যদি আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমাদের সন্তান যাদেরকে রেখে আমরা মারা যাব, তারা একটা ভালো বাংলাদেশ পাবে। তাহলে আমরা যদি এইরকম মাদক ব্যবসায়ী, জুয়ার ব্যবসায়ী, সুদের ব্যবসায়ীকে টাকার বিনিময়ে ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলে আমাদের প্রজন্মটা নষ্ট হয়, আমাদের সন্তান নষ্ট হয়ে যাবে। যার সন্তান মাদকের সঙ্গে আছে, তার চোখের পানি দেখবেন যে সন্তানটা আমার নষ্ট হয়ে গেল, সংসারটা আমার নষ্ট হয়ে গেল। আমরা কি এরকম একটা পরিবেশ চাই? এরকম একটা সমাজ চাই আমরা? এরকম একটা রাষ্ট্র আমরা চাই?
সেটা যদি আমরা না চাই, আমাদেরকে একটু পরিবর্তন হওয়া লাগে। হ্যাঁ অবশ্যই পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিনাফসিহি। আল্লাহ কোনো জাতির উন্নতি ততক্ষণ পর্যন্ত করেন না যে জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হয়, নিজের চরিত্র পরিবর্তন না করে। তাহলে আমরা যদি পরিবর্তন হতে পারি, তাহলে আমাদের দেশ, সমাজ, পরিবার সব কিছু পরিবর্তন হবে ইনশাল্লাহ। আসুন, আগামী যে স্থানীয় নির্বাচন আছে, এই স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য, আদর্শ, চরিত্রবান মানুষ দেখে, কমপক্ষে যারা মাদকের সঙ্গে নাই, যারা জুয়ার সঙ্গে নাই, যারা দুর্নীতির সঙ্গে নাই, যারা সুদের ব্যবসায়ীর সঙ্গে নাই, এরকম ভালো মানুষ দেখে আগামী স্থানীয় নির্বাচনগুলোতে যদি আমরা ভালো মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে এমপি মহোদয় আমাদের সৎ মানুষ, স্থানীয় যারা নির্বাচিত হবে তারা যদি সৎ মানুষ হয়, তাহলে এই যে উন্নয়নগুলো সমন্বিত উন্নয়ন হবে।